What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see. হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রী, আশা করি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও ভীষণই ভালো আছি। যেহেতু সামার ভ্যাকেশন চলছে তো বুঝতেই পারছো আমি এখন জাস্ট মানে রিল্যাক্স করে বেড়াচ্ছি, ঘুরে ঘুরে বেড়াচ্ছি এই সমস্ত অ্যাকচুয়ালি। আর আমার আগের ব্লগেই তোমরা দেখেছো যে জিতের মাসির বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে কালকে আমরা বিকেলে ফিরেছি। কালকে ছিল সানডে, তো আজকে বুঝতেই পারছো বেশ কিছু কাজ ছিল, কয়েকদিন ধরেই করব ভাবছিলাম। তো আজকে কাজের দিদি এসেছিলো, তো সমস্ত কিছু কিচেন একদম সমস্ত জিনিসপত্র সরিয়ে সেগুলো নিট অ্যান্ড ক্লিন করে কাজের দিদি হেল্প করলো। কাজের দিদিকে দিয়ে সমস্ত কিছু মোছামুছি করিয়ে নিয়েছি। ঘর আরও বেশ কিছু জিনিস ক্লিন করার ছিল, ফ্রিজটা পরিষ্কার করার ছিল, দেন কম্পিউটার টেবিল ছিল, আরও বেশ কিছু যা যা থাকে তো সমস্ত কিছু ক্লিন করার ছিল, সেগুলো হয়ে গেছে। তো আমার অবস্থা দেখেই তোমরা আই হোপ কি বুঝতে পারছো। তো এনিওয়েজ এখন আমি ভাতও বসিয়ে দিয়েছি আর সবজিটা কেটে রেখেছি, সবজিটা বানাবো। আর আজকে হচ্ছে সোমবার আর বুধবার হচ্ছে জামাই ষষ্ঠী, তো বুঝতেই পারছো আবারও চলে যাব। তো কালকে সিঙ্গুর যাব, আর জিতের তো এখন যেহেতু অনলাইন ট্রেনিং চলছে তো বাড়ি থেকেই করছে, তো আজকে বাড়িতেই আছে। আর তো আজকেও ব্যাগ সমস্ত কিছু প্যাক করে নেব, বাট তার আগে জিনিসপত্র কাচার রয়েছে, তার কারণ যেহেতু কালকে ফিরেছি তো বুঝতেই পারছো জামা কাপড় কাচার রয়েছে অনেক কিছু, তো সেগুলো দুপুরবেলা কেচে নেব। ওয়াশিং মেশিনে দেওয়া রয়েছে, সমস্ত কিছু রেডি করেই রাখা রয়েছে, জাস্ট সুইচটা অন করে দিলেই হয়ে যাবে। তো এনিওয়েজ চলো, এখনও ব্রেকফাস্ট করা হয়নি, এখন ঘড়িতে 11টা ওভার হয়ে গেছে। তো চলো এখন ব্রেকফাস্ট করে নিই। তো আজকে ব্রেকফাস্টে ভাবছি যে একটু ব্রেড আর ডিম দিয়ে একটু টোস্ট বানিয়ে নেবো। সো চলো কিচেনে যাওয়া যাক, দেন আজকে কী করছি না করছি সবটাই শেয়ার করছি। আর বুঝতেই পারছো আজকে ব্লগটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং আর মজাদার হতে চলেছে, তাই একদমই কিন্তু স্কিপ করো না, পুরোটা এন্ড পর্যন্ত দেখতে থেকো। সো চলো এখন কিচেনে যাওয়া যাক। সো এই যে দেখতেই পাচ্ছ যে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি কিচেনে চলেও এসেছি। আর কাল তো রানাঘাট থেকে জাস্ট ফিরেছি, আর ফেরার পরেই মানে আজকে সাথে সাথেই প্রচুর কাজ পড়েছিল, তো কিছু তো করার জন্য সেগুলো করতেই হতো। বাট গিয়ে কিন্তু মানে রানাঘাট গিয়ে কিন্তু ভীষণই ভালো লেগেছে, দাদাদের সাথে বৌদিদের সাথে অনেক দিন পরে মাসির সাথে দেখা হলো, তো সত্যি খুব ভালো লাগলো। মানে কয়েকটা দিন বেশ মজা করে কাটালাম। তো এখানে দেখতে পাচ্ছ গল্প করতে করতে আমি কিন্তু কড়াইতে পটল দিয়েও দিয়েছি, এখনও কিন্তু ব্রেকফাস্টটা করা হয়নি। আমি ভাবলাম যে ঠিক আছে পটলটা ফ্রাই করতে বসিয়ে দিই, দিয়ে দেন তারপরে আমরা ব্রেকফাস্টটা করবো। Fly so high, I'm hypnotized. What's up is down, what's left is right. তো এখানে দেখতে পাচ্ছ ব্রেকফাস্ট আমি করে চলে এসেছি, আর এর মধ্যে কিন্তু পটল আর আলু দিয়ে সবজিটা আমার বানানো হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ যে ছোট ছোট বেগুন ছিল, তো সেটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। কেটে আমি ভাবলাম যে একটু বেগুন সর্ষে বানাবো। তোমরা অলরেডি জানো যে বেগুন সর্ষে খেতে আমার ভীষণই ভালো লাগে ওর ফ্লেভারটার জন্য, তো সেই কারণে দেখতে পাচ্ছ ফার্স্টেই কিন্তু আমি বেগুনগুলোকে খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে খুব ভালো করে এটাকে ফ্রাই করে নিচ্ছি। আর ওদিকে আমি সর্ষে কাঁচা লঙ্কা যা যা লাগে সমস্ত কিছু আমি পেস্ট করে রেখে দিয়েছি, আর এখন আমি পেস্টটাকে অ্যাডও করে দিলাম, দেখতেই পাচ্ছ। সো চলো তোমরা কন্টিনিউ করতে থাকো। Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. সো এই যে দেখতে পাচ্ছ যে আমার কিন্তু রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে মাছ রাখা রয়েছে, মানে মাছটা মানে বাইরে থেকেই আজকে আমরা কিনে নিয়েছি যেহেতু টাইম হয়ে ওঠেনি। আর এই যে দেখতে পাচ্ছ বেগুন সর্ষে সেটাও হয়ে গেছে, আলু পটলের সবজি হয়ে গেছে। সো চলো এখন লাঞ্চটা করে নিই, দেন আবার কথা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ লাঞ্চের পরে কিন্তু টক দই আর আম নিয়ে বসে গেছি। তো অ্যাকচুয়ালি এই দইয়ের সাথে আমটা এইভাবে দিয়ে খেতে আমার মানে আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে, তো এটা ভীষণভাবে প্রেফার করে, তো দেখতেই পাচ্ছ সেই জন্য আমি এখন দুজনের জন্য এটা রেডি করে নিচ্ছি। সো চলো আমরা এখন এটাকে এনজয় করি।
গুড ইভিনিং। দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে, আর সন্ধে মানেই হচ্ছে টি টাইম। তাই চা নিয়ে বসে গেছি। আর চাটা শেষ করার পর ওই ধরো ঘড়িতে 8:30 9টা এরকম, এক্স্যাক্ট টাইমটা আমার দেখা হয়নি, তো ওরকমই হবে। তো আইসক্রিম নিয়েও বসে গেছি, দেখতেই পাচ্ছ। তো এখন আইসক্রিমটাকেই এনজয় করবো আমরা। সো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো সেটা কিন্তু জানিও। সো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভীষণ সুন্দর একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।